কিতাব যে প্রতিটা অক্ষরে আপনি কটা করে নেকি পাবেন? কটা? 10টা, তাই তো? কিন্তু আবার এর যে সূরার অংশগুলো ভাগ করা হয়েছে, সূরা ফাতিহা, সূরা আল ইমরান, সূরা মানে মুজাদালা, সূরা হাশর, কতটা নেকি? একবার কোরআন খতম করলে যত নেকি তত নেকি, তাই না? আর আমি যে সূরাটা তেলাওয়াত করেছি এর ফজিলতটা একটু বলি, এ আবার মারাত্মক ফজিলত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারা যায় যে কিয়ামতের দিনে কোরআন মাজিদের একটি সূরা আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে। আল্লাহর সাথে তর্ক বিতর্ক কি করবে? ও এটাই দাবি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে যে আল্লাহ, আমাকে যে তেলাওয়াত করেছে তুমি যতক্ষণ না পর্যন্ত তাকে জান্নাত পর্যন্ত না পৌঁছে দিচ্ছ, আমি ততক্ষণ পর্যন্ত তোমার পিছন ছাড়বো না। আল্লাহ রাসূল বলছেন, তেলাওয়াতকারীকে যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না ঢোকানো হচ্ছে, সূরা মুলক আল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক করতে থামবে না। তাহলে এই সূরাটা পড়া লস না লাভ? লাভ। আমরা পড়ি তো, কোনো মানুষ এরকম আছেন যে আমি প্রতিদিন একবার করে অন্তত পড়ি এই সূরাটা? কেউ নেই। আছেন? আলহামদুলিল্লাহ, একজন ভাই আছেন। এই সূরাটার প্রতি আমল করবেন, আপনার জীবনের শেষ ফয়সালা, তার নাম জান্নাত ইনশাআল্লাহ। যারা কোরআন মাজিদ পড়তে পারেন, আপনার স্ত্রীকে বলবেন, আপনার বেটিকে বলবেন যে মা, প্রতিদিন তুমি সূরা মুলকটা তেলাওয়াত করো, যে কোনো টাইমে, নির্দিষ্ট কোনো টাইম নেই। এর আর একটা ফজিলত আছে কি? আমরা জানি যে কবর একটি এমন ঘর, এই ঘরে পৃথিবীর সমস্ত মানুষকে কোন না কোন একটা পদ্ধতির মাধ্যমে যেতে হবে। যেতে হবে কি হবে না? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি কবর থেকে বাঁচতে যদি চাও, তোমরা যদি মনে করো কবর আযাবটা আমাদের জন্য একটু আসান করে দেওয়া হোক, তাহলে সে যেন কি তেলাওয়াত করে? সূরা মুলক। এই সূরাটির ভিতরে 30টি আয়াত আছে। কটি? 30টি আয়াত। আমি একটা 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 করে প্রথম থেকে শুরু করব যতদূর পৌঁছায়। এক, আমরা জানি পবিত্র আল কোরআন শুরু করার সময়তে কি বলে শুরু করতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর বিসমিল্লাহির রহমানির রহিম। এর একটা কায়দা জেনে নেন। বক্তা এনে বক্তব্য দিয়ে বিশাল একেবারে স্টেজ কাঁপিয়ে দিয়ে কোনো লাভ হবে না। কিছু শিখে যান, এতে আপনার কাজ হবে। কারণ আপনারা মাদ্রাসায় ভর্তি হওয়ার টাইম নেই, আছে? তাহলে বছরে এরকম 2 ঘন্টা বসে যদি একটু শেখা যায় মমতাজুলের মতো লোকের কাছে, তাহলে উপকার হবে না? হবে না? হবে। কোরআন মাজিদের কোন সূরা যখন প্রথম থেকে শুরু করবেন, তখন পড়তে হবে আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ দুটো একসাথে। আর কোন সূরা যখন মাঝখান থেকে যখন পড়বেন, তখন কি পড়তে হবে? শুধু আউযু বিল্লাহ। এটা একটা জিনিস জানা হয়ে গেল। হয়ে গেল না? জানা হয়ে গেল। মাঝখান থেকে যখন শুরু করবেন কোন সূরা, শুধু আউযু বিল্লাহ দিয়ে শুরু করবেন। আর যখন কোন সূরার প্রথম থেকে, তখন বিসমিল্লাহ আউযু বিল্লাহ দুটোই, তাই তো? এইবার আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই, আচ্ছা, কোরআন তেলাওয়াত করা এটা একটা আমল কি আমল নয়? আমল। আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন? ফাইজা ক্বরাতাল কোরআন ফাস্তাইয বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। তোমাদের মধ্যে কোন মানুষ যখন কোরআন তেলাওয়াত করবে, সে যেন অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা শয়তান থেকে পানা চেয়ে তবে যেন কোরআন মাজিদটা নিয়ে বসে, তার আগে যেন নয়। এবার আপনাদেরকে একটা মজার কথা বলি। এ বক্তব্য আজ পর্যন্ত কে রেখেছে এটা আমার জানা নেই, তবে আমি রাখছি, আপনি শুনুন। পৃথিবীতে যত আমল আছে, যত আমল, আচ্ছা দান যে করছেন, দান করাটা একটা আমল নয়? আমল তো, আমল, ভালো কাজ নয়? আচ্ছা, দান করার সময় কেউ বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমার নামে 20 টাকা? কেউ বলে? বলে না। 2, ফকির মিসকিনকে খেতে দেওয়া, এটা একটা ভালো কাজ। ভালো কাজ নয়? ভালো কাজ। আপনি কোন ফকিরকে ভিক্ষা দেওয়ার সময় বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দাও? বলেন? বলেন না। আপনি যখন ওযু করেন,
তখন বলেন এরকম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন? বলেন না। কি বলতে হয়? শুধু বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম নয়, শুধু বিসমিল্লাহ। কি বললাম? শুধু বিসমিল্লাহ। তাহলে ওখানে আউযুবিল্লাহ নেই, তাই তো? নামাজ যখন শুরু করেন আমরা কি বলে শুরু করি? আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গেল, স্টার্ট। তাহলে প্রথমেই বিসমিল্লাহ দিয়ে নয়, আল্লাহু আকবার। আপনি হজ করতে যাবেন, তো বাড়ি থেকে যখন কেউ বার হয়, বাড়ি থেকে বার হওয়ার দোয়া আছে, ওইটা বলে বার হয়। কেউ বলে বার হয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমি হজ করতে যাচ্ছি, হজটা কবুল করে লিও। এরকম কোনো ব্যাপার আছে না। পৃথিবীতে যত আমল আছে, কোন আমলের ক্ষেত্রে শয়তান থেকে পরিত্রাণ চাওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন না। কিন্তু কোরআন মাজিদ তেলাওয়াতের আগে বলছে তোমরা আউযুবিল্লাহ ছাড়া কোরআন তেলাওয়াত করো না। এবার আপনাদের আর একটা মজার কথা বলি। আচ্ছা ভাই বলুন তো, কোন মানুষকে যখন শয়তানে ধরে, বা আমাদের গ্রাম বাংলার ভাষা